ক্রেপ উইভ। ঠিক আছে, এটা যেহেতু ডিজাইনটা তোমার স্যাটিন বেস করা হয়, সো দ্যাট তোমার এইটাকেও তোমার স্যাটিনের ডেরিভেটিভস করা হয়। ওকে। বাট কোনো কোনো বইয়ে ক্রেপ ফ্যাব্রিকটাকে তোমার ফেন্সি উইভের ক্লাসেও দেওয়া হয়, আবার কোনো কোনো বইয়ে ক্রেপ উইভটাকে শার্টিনের ডেরিভেটিভস দেখানো। ওকে। তো এটা এই জন্য হয়তো বেলাল স্যার স্কিপ করে গেছেন, যেহেতু স্যার স্কিপ করে গেছেন কাজে আমি এটা শার্টিনের ডেরিভেটিভস হিসেবে পড়িয়ে দিচ্ছি। আর যদি স্যার পড়িয়ে দিতেন তার মানে স্যার ফেন্সি উইভের একটা ক্লাস হিসেবে স্যার পড়িয়ে দিতেন, যেহেতু স্যার বাদ দিয়েছেন কাজে এটা আমরা শার্টিনের ডেরিভেটিভস হিসেবে একটা পড়বো। বাট কোনো কোনো বইয়ে হয়তো দেখবা যে এটা তোমার ফেন্সিউইভের মধ্যেই আছে, আবার স্যারের বইয়ে দেখবা যে এটা তোমার শার্টিনের একটা ডেরিভেটিভস দেখানো হয়েছে। ওকে। তো যেটাই হোক, ক্রেপ উইভ একটা তোমার স্পেশাল ইফেক্ট ফ্যাব্রিকের মধ্যে তৈরি করে। এই যে এই ধরনের ফ্যাব্রিকের অ্যাপিয়ারেন্স, যেটার আরেকটা তোমার কমার্শিয়াল নেম হচ্ছে ক্রেপ ফ্যাব্রিক নামেও বাজারে পাওয়া যায়, অথবা তোমার জর্জেট ফ্যাব্রিক বললেও বাজারে পাওয়া যায়। এই ফ্যাব্রিক গুলো হচ্ছে অ্যাপিয়ারেন্সটা দেখেই বোঝা যাচ্ছে যে ফ্যাব্রিকের অ্যাপিয়ারেন্সটা হচ্ছে রাফ, একটা ইরেগুলার সারফেস তৈরি হয়। এবং এটার অ্যাডভান্টেজ হলো যে এগুলো ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয়, যেগুলো আমাদের বিশেষ করে লেডিস ড্রেস, থ্রি পিস, ওড়না, হ্যাঁ, যে জর্জেট ফ্যাব্রিক বা ক্রেপ ফ্যাব্রিক, অথবা তোমার কি বলে এটাকে, শিফন জর্জেট এই নামে বাজারে প্রচলিত। মেয়েরা যারা আছো তারা জানো এগুলি যে জর্জেট ফ্যাব্রিক, এই ফ্যাব্রিক গুলো আয়রনিং করার প্রয়োজন হয় না, কারণ ফিলামেন্ট হাইলি টুইস্টেড ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয়। তো এই ক্রেপ ফ্যাব্রিকের স্পেশালিটি হলো যে তোমার এরকম একটা রাফ ইরেগুলার একটা সারফেস তৈরি করা হয়। তো এই ক্রেপ ফ্যাব্রিকটা আসলে তোমার আহ আমরা দুই ভাবে তৈরি করতে পারি। এই যে রেগুলার একটা সারফেস তৈরি হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে, এই ক্রেপ ফ্যাব্রিকটা আমরা দুই ভাবে করতে পারি। তো এই ক্রেপ ফ্যাব্রিকের আরেকটা নাম আছে যেটাকে ওটমিল উইভও বলা হয়। ওকে। ওটমিল উইভও বলা হয়। তা এখন ক্রেপ ইফেক্টটা দুই ভাবে তৈরি করা যেতে পারে। একটা হচ্ছে যে নর্মাল ইয়ার্ন দিয়ে, নর্মাল যে অর্ডিনারি ইয়ার্ন আছে সেই ধরনের ইয়ার্ন আমরা ইউজ করতে পারি। বাট সেক্ষেত্রে আমাদেরকে হয়তো তোমার স্পেশাল কোনো উইভ ইফেক্ট ইউজ করতে হবে। আর অথবা আমরা যদি স্পেশাল ক্রেপ ইয়ার্ন বলে, ইয়ার্নটাকেই ক্রেপ ইয়ার্ন বলে। ক্রেপ ইয়ার্ন কেন বলা হচ্ছে, কারণ এখানে হাইলি টুইস্টেড তোমার ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করা হয়, যেটা হয়তো তোমার টিপিআই ধরো 40 to 80 রেঞ্জে ইউজ করা হয়, অনেক হাইলি টুইস্টেড ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করা হয়। সো দ্যাট এই হাইলি টুইস্টেড ফিলামেন্ট থাকার কারণেই তোমার এটা কি করে, ওই আনটুইস্ট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যার কারণে ফ্যাব্রিকটা তোমার একটা রাফ সারফেস তৈরি করে। ওকে। এবং যখন আমি এই ক্রেপ ইয়ার্ন ইউজ করবো, অনেক সময় দেখো পরীক্ষা কোশ্চেন আছে হোয়াট ইজ ক্রেপ ইয়ার্ন। তো ক্রেপ ইয়ার্ন হচ্ছে যে হাইলি টুইস্টেড ফিলামেন্ট যে ইয়ার্ন গুলো সেগুলোকে আমরা ক্রেপ ইয়ার্ন বলি, যেগুলি আমরা ক্রেপ ফ্যাব্রিক তৈরি করার জন্য ইউজ করে থাকি। তো হাইলি টুইস্টেড ক্রেপ ইয়ার্ন যখন ইউজ করি তখন আমরা নর্মাল যে উইভ গুলো আছে প্লেন বা টুইল বা শাটিন এই ধরনের ডিজাইন দিয়েও করতে পারি, বা অথবা সিম্পল প্লেন উইভ। আমরা যখন প্লেন উইভের অর্নামেন্টেশন করেছি তখন কিন্তু পড়িয়েছিলাম যে ক্রেপ উইভ আমরা কিভাবে প্রডিউস করতে পারি। সিম্পল প্লেন উইভ, কিন্তু যখন আমরা হাইলি টুইস্টেড ফিলামেন্ট ইয়ার্ন ইউজ করবো তখন আমরা ক্রেপ ইফেক্ট তৈরি করতে পারি। ওকে। তাহলে এই ক্রেপ ইফেক্ট যখন আমরা দুইটা ভাবে তৈরি করছি, এখন যখন আমি অর্ডিনারি ইয়ার্ন দিয়ে তৈরি করছি ক্রেপ ইফেক্ট, তখন সেক্ষেত্রে তার অ্যাপিয়ারেন্স বা তোমার তার যে ড্রেপেবিলিটি, স্ট্রেন বা ডিউরাবিলিটি, এই জিনিসগুলো কম্পারেটিভলি যেগুলো আমরা হাইলি টুইস্টেড ইয়ার্ন দিয়ে ক্রেপ ইফেক্ট তৈরি করবো বা ক্রেপ ইফেক্ট ফ্যাব্রিক তৈরি করবো, তার চেয়ে তার টেক্সচার বা ড্রেপেবিলিটি কিছুটা কম থাকবে, কম্পারেটিভলি কম থাকবে। ওকে। তো ক্রেপ ইফেক্টটা আমরা আসলে চারটা মেথডে তৈরি করতে পারি। একটা হলো স্যাটিন বেস, আর নাম্বার টু হচ্ছে বাই রিভার্সিং, আর নাম্বার সি হচ্ছে বাই সুপার ইম্পোজিং, আর একটা হচ্ছে প্লেন উইভ বেস। ওকে। তার মানে এই ক্রেপ উইভ আমরা চারটা ভাবে তৈরি করতে পারবো। ওকে। তাহলে একটা হলো কি স্যাটিন বেস। এখন স্যাটিন বেস যখন আমরা এই ডিজাইন গুলি করব, তখন দেখো কিভাবে করা যাবে। স্যাটিন পেজ আসলে এই মুভ নাম্বারের একটা প্রশ্ন আসে। এখানে দেখো প্রথমে তোমার 8 into 8 এর একটা রিপিট নেওয়া হয়েছে। ওকে। 8 into 8 যদি রিপিট নেয়, সাথে সাথে করো তাহলে আর আমার করা লাগবে না, তোমরা করতে একবারে হয়ে যাবে। 8 into 8 এটা তোমরা করো, আমি বলছি করো, যদি কারো কোনো সমস্যা হয় বলবে, না হলে তো আমি আর করবো না। প্রথমে কত রিপিট দিতে বলেছি বলো? 8 into 8 ম্যাম। 8 into 8, ওকে ফাইন। 8 রিপিটের জন্য মুভ নাম্বার কত হবে? 5 3 হতে পারে। 5 অথবা 3। ওকে, 5 অথবা 3। এখানে দেখো থ্রি একটা মুভ নাম্বার বসানো হয়েছে। প্রথমেই দেখো গ্রাফের মধ্যে থ্রি একটা, 8 রিপিটের মধ্যে যেহেতু 5 or 3 আসে, থ্রি বসাইতে পারো অথবা 5 বসাইতে পারো। যে থ্রি কেন বসাইলাম, 5 কেন বসাইলাম না, এটা কোনো কোশ্চেন না। তুমি
থ্রিও ইউজ করতে পারো অথবা ফাইভ ইউজ করতে পারো। এখানে থ্রি দেখানো হয়েছে, একসাথে তো আর দুইটা করা যাবে না। ওকে, তো এই জন্য এখানে তোমার থ্রি দেখানো আছে। তাহলে থ্রি মুভ নাম্বার বসাইলাম। ওকে, এখন হলো দুই নম্বর হলো যে এই থ্রি এইটাই রিপিটের জন্য তোমার একটা মাল্টিপল টুইল নিবা। এখানে ফর্মুলা নাম্বারে যখন নিবা খেয়াল করবা যে ফ্লোটিং যেন খুব বেশি না হয়, যেহেতু ইরেগুলার একটা সারফেস, ফ্লোটিং যত বেশি হবে রেগুলারিটি চলে আসে। সো দ্যাট ইরেগুলার ইফেক্ট তৈরি করার জন্য ফ্লোটিংটা ছোট ছোট রাখা লাগে। হ্যাঁ, যেমন এখানে দেখো ম্যাক্সিমাম থ্রি আপ দেয়া আছে, থ্রি আপ টু ডাউন হতে পারতো, বা টু আপ ওয়ান ডাউন হতে পারতো, এরকম ছোট ছোট তোমার ফ্লোটিং এর ইয়ে করবা, ফর্মুলা নাম্বার চুজ করবা। তাহলে এখানে দেখো থ্রি আপ ওয়ান ডাউন, ওয়ান আপ থ্রি ডাউন, সো দ্যাট এটা রিপিট সাইজ কত? 8 × 8 ম্যাম। 8 × 8। এখন এটা জাস্ট আর কিছুই না, আমরা এরকম অনেক ডিজাইন করেছি যে ঘরগুলিতে মুভ নাম্বার বসিয়েছি, এটাকে স্টার্টিং ধরে এটাকে সহ থ্রি আপ ওয়ান ডাউন, ওয়ান আপ থ্রি ডাউন করে দিলেই কিন্তু 13 পেজ ক্রেপ উইথ চলে হয়ে যাবে। এই জন্য বলছি যে এটা তোমরা ওই করতে পারবে, এটা আমার করা দরকার নাই। যে ঘরগুলিতে মুভ নাম্বার বসিয়েছো এখানে যেমন স্টেপ বাই স্টেপ করা হয়েছে, প্রথমে তোমার মুভ নাম্বার বসানো হয়েছে 8 8 রিপিটে, তারপরে 8 8 রিপিটের মধ্যে তোমার বেসিক টুইল করা হয়েছে, তারপরে গিয়ে তোমার মুভ নাম্বার বসিয়ে ওই টুইলটা এখানে ওই মুভ নাম্বার গুলিকে স্টার্টিং ধরে বসানো হয়েছে। তোমার এত কিছু করার দরকার নাই, একটার মধ্যেই তুমি মুভ নাম্বারটাকে এখানে ডিফারেন্ট কালার ইউজ করতে পারো বা এরকম ব্লক করে দিতে পারো, তখন এটাকে স্টার্টিং ধরে তোমার এটাকে সহ এই ফর্মুলা নাম্বারটা বসাই দিলেই তোমার অটোমেটিক 13 পেজ পে কুইক হয়ে যাবে। ওকে, করা যাবে না এটা? জি ম্যাম। এটা তো সোজা, এরকম তো আমরা একটু আগেও করে আসছি। তাহলে এটা হচ্ছে 13 পেজ পে উইথ। তাহলে এই ক্ষেত্রে কি ড্রাফটিং হবে বলো? স্ট্রেট ড্রাফট। স্ট্রেট ড্রাফট। ওকে, ফাইন। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বেশি জোরে দ্রুত যাচ্ছি বা কি আমি বুঝতে পারছি না, যেহেতু অনলাইনে ক্লাস করছো, বাকিরা কি কমফোর্টেবল কিনা, হচ্ছে কিনা? কেউ কোনো রেসপন্স করছে না, দুজন ছাড়া। সমস্যা না হলে পরেরটায় যাই। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তারপরে আসো বাই রিভার্সিং। ওকে, রিভার্স মানে কি? বাই রিভার্সিং মানে হচ্ছে জাস্ট রিভার্স করে করে, উল্টা করে করে। ওকে, এখানে দেখো প্রথমে যে ইয়েটা দেয়া আছে, যেমন এ দেখো একটা তোমার মোটিভ আঁকা হয়েছে। ওকে, 4 × 4 রিপিটের মধ্যে একটা মোটিভ আঁকা হয়েছে। তো যে মোটিভটা আঁকা হলো, তুমি এরকম একটা মোটিভ আঁকো, বা তুমি যদি এটাকে মনে করো 4 4 এর মধ্যে একটা মোটিভ আঁকবা। ঠিক আছে, তো এই মোটিভটা আঁকা আছে, 4 4 এর মধ্যে একটা মোটিভ আছে। ঠিক আছে, এটাই ওইখানে আঁকা আছে, জাস্ট এখানে ধরো তোমার এই জায়গাটার মধ্যে যেহেতু ব্লক করা আছে এই জন্য এরকম মনে হচ্ছে। এখন কি ধরতে পেরেছো? মোটিভটা কি জি ম্যাম। ক্লিয়ার? এখানে জি ম্যাম, ক্লিয়ার নাকি এই গ্রাফে ক্লিয়ার? দুইটাই ক্লিয়ার ম্যাম। দুইটাই ক্লিয়ার। ওকে, ফাইন, তাহলে ছবিটাতেই দেখাই যদি দুইটাই ক্লিয়ার হয়। এখন দেখো এই যে মোটিভটা আসছে, এটা থেকেই অ্যাকচুয়ালি আমরা ডিজাইনটাকে ইয়ে করবো, ডেভেলপ করবো। তাহলে এইটা যদি আমার 4 4 রিপিট হয়, এইটাকে আমি যে রিপিটের মধ্যে বসাবো, 8 8 এর একটা রিপিট সাইজ সিলেক্ট করো এবার। 8 8 এর মধ্যে একটা রিপিট সাইজ সিলেক্ট করো। করেছো? এইটের জি ম্যাম। রিপিট। হ্যাঁ, এখন 8 8 রিপিটটাকে সমান 4টা ভাগে ভাগ করো।
করেছো? সমান 4টা ভাগে ভাগ করেছো? জি ম্যাম। ওকে, তাহলে 4টা ভাগে ভাগ করলে দেখো, আমরা এই যে প্রথম অংশে দেখো যে আমার উপরের অংশে বা দিকের প্রথম উপরের অংশে দেখো এই এ যে মোটিভটা আমরা এঁকেছি সেম মোটিভটা এখানে বসানো হয়েছে। এ দেয়া আছে, বুঝতে পারছো? সেম মোটিভটা বসাও এখানে, যে মোটিভটা নিয়েছে সেম মোটিভটা বসাও। জি ম্যাম, বুঝেছি। বসিয়েছো, ওকে। এখন দেখো বিটা কিভাবে আসবে। বিটা হলো মোটিভটার ফ্লোটিং এর রিভার্স। বিটা হলো মোটিভের ফ্লোটিং এর রিভার্স। যেমন দেখো, এই মোটিভের 4 নম্বর যে ওয়ার্ডটা আছে, 4-এর মধ্যে যে 3টা আপ আছে, পরের অংশে দেখো সেই 3টা ডাউন, আর ডাউনটা হলো আপ। খেয়াল করেছো? মোটিভটার ফ্লোটিং এর রিভার্স, ঠিক আছে? গ্রাফে দেখাবো আমি। জি ম্যাম। ম্যাম ফ্লোটিং এর রিভার্সটা আরেকবার একটু। ফ্লোটিং এর রিভার্স, যেমন এখানে ধরো আমার লাস্ট যে ইয়েটা ছিল এটা, ঠিক আছে? এখন 5 নম্বরে এসে কি করতে বলেছি, যে আমার এই 4 লাস্টে যেটা ডাউন ছিল, ডাউনটা শুধু আপ হবে। তারপরেরটা ছিল এই 2টা ডাউন, তাহলে এই 2টা আপ হবে। তারপরে এইটা আপ ছিল, এটা ডাউন হবে, এইটা শুধু আপ হবে। তারপরে 2 নম্বরটা আসো, 2 নম্বরটা কি ছিল বলো? 2 নম্বরটা নিচেরটা ডাউন ছিল, তাহলে সেইটা আপ হবে। এইটা আপ ছিল, এটা ডাউন হবে, এইটা, এটা। আর 8 নম্বরটাই কি হবে? 3টা ডাউন আপ, আপ। 3টা ডাউন, একটা আপ। হুম, জাস্ট এই জিনিসটাই করা হয়েছে বি অংশে। এই যে জাস্ট ফ্লোটিংটার রিভার্স করেছে। এবার ক্লিয়ার? জি জি ম্যাম। ম্যাম। ওকে, ফাইন। তারপরের অংশে মানে থার্ড কোয়াড্রেন্টে কি করা হয়েছে, বি এর রিভার্স করা হয়েছে আবার। দেখো বি এর লাস্ট এই 3টা ডাউন ছিল, আপ ছিল, এই 3টা ডাউন, ডাউনটা শুধু আপ হয়েছে লাস্টেরটা থেকে। ওকে, যেহেতু বাই রিভার্সিং মানে ফ্লোটিংটা রিভার্স করে করে, মোটিভের যে ফ্লোটিং এর রিভার্স করে করে ডিজাইনটা হবে, তো সো দ্যাট এটা অটোমেটিক 2টা অপোজিট কর্নারে এ মোটিভ হবে, আর বাকি 2টা অপোজিট কর্নারে বি মোটিভটা হবে। এবার বুঝতে পেরেছো? জি ম্যাম। এবার করো, কমপ্লিট করে আমাকে বলো যে করতে পেরেছো। করো, সাথে সাথে করো, হয়ে যাবে। ম্যাম এটা কি বার্সাই ইফেক্ট? বার্ডস আই, হ্যাঁ, অনেকটা বার্ডস আই ইফেক্ট। কিন্তু বার্ডস আই যখন তুমি কালার করছো, এখানে তো তুমি কালার করছো না, জি ম্যাম। ঠিক আছে? এখানে তো এক কালার, বার্ডস আই তো তুমি 2টা ডিফারেন্ট কালার করেছো। সেম মোটিভ হওয়াতে তোমার ওইখানে বার্ডস আই ইফেক্টের উইভটা আসছে, কিন্তু এখানে কালার না করার কারণে তোমার বার্ডস আই ইফেক্টের কালারটা পাওয়া যাবে না। বুঝতে পেরেছো? জি ম্যাম। ম্যাম এটা কি বার্সাই ওয়েভটের দিকে 4-3-2-1 এভাবে কি রিভার্স হবে? হ্যাঁ, 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 উল্টা দিক থেকে, শেষটা থেকে জি আমরা ম্যাম। হেডিং জি করে জি। যেভাবে করেছি। হয়েছে? করতে পেরেছো? করতে পারছো? জি ম্যাম এটা করছি। ওকে, তাহলে এভাবে রিভার্সিং করে করা হয় বলে এটার নাম হচ্ছে বাই রিভার্সিং, ঠিক আছে? তাহলে এটাও ক্রেব উইভের আরেকটা মেথড, যে বাই রিভার্সিং মেথড। ওকে, কয়টা হলো? দুইটা ম্যাম। 2টা। 2টা, আরো 2টা। ওকে, রিভার্সিং এ দেখো যে এরকম মোটিভও হতে পারে, সবসময় যে একই মোটিভ হবে তা না, ডিফারেন্ট মোটিভও কিন্তু হতে পারে। ওকে, তারপরে আসো বাই সুপার ইম্পোজিং। সুপার ইম্পোজ মানে কি? মানে একটার উপর আরেকটা। একটার উপর আরেকটা বসিয়ে দাও। ওকে, এখন দেখো, এটা যেভাবে দেখানো আছে এভাবেও হতে পারে, বা আমরা ছোট থেকে বড়ও যেতে পারি। যেমন দেখো, যদি ছোট থেকে বড় যাই, যেমন মাঝে দেখো সেকেন্ড যে ফিগারটা 4x4 একটা রিপিট নেওয়া হয়েছে। হ্যাঁ, 4x4 একটা রিপিট নাও, 4x4 একটা রিপিট নাও, নিয়েছো? জি ম্যাম। ওকে, ফাইন।
আর পাশে আরেকটা রিপিট নিবা 8 × 8। নিয়েছো? একটা ফোর জি ম্যাম। ফোর রিপিট আর একটা হলো 8 × 8 রিপিট। ওকে, এখন 4 4 রিপিটের জন্য আমরা যদি সেটিং করি, তাহলে তোমার ওই এখানে মুভ নাম্বার পাওয়া যাবে? 4 4 রিপিটে মুভ নাম্বার আছে? না ম্যাম। নাই। তাহলে 4 4 রিপিটে তুমি ইচ্ছা মতো একটা ইরেগুলার শাটিন করো, ওয়েভ শাটিন। তার মানে 1 up 3 down দিয়ে যে কোনো ইচ্ছা মতো, এখানে একটা করা আছে, তুমি তোমার মতো যে কোনো চারটাতে আপ দিয়ে দিলেই হয়ে যাবে। এটা জি ম্যাম। করলেও হবে, অথবা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো। তাহলে 4 4 রিপিটে একটা ইরেগুলার ওয়েভ প্যাটার্ন করতে, তাই না? জি ম্যাম। ওকে, তারপরে আমার কত রিপিট আছে বলো? 8 8 রিপিট। এখন 8 8 রিপিটের মধ্যে তো আমার মুভ নাম্বার আছে। কত মুভ নাম্বার আছে 8 8 রিপিটের জন্য বলো? 5 3। 5 3। এখন তুমি 5 বসাতে পারো অথবা 3 বসাতে পারো, যার যেটা খুশি বসাও। 5 অথবা 3, যে যে কোনোটা খুশি বসাও। বসাতে পারছো 5 অথবা 3? জি ম্যাম। ওকে, এখন 8 8 রিপিটটাকে সমান চারটা ভাগে ভাগ করো। মুভ নাম্বার বসানোর পরে এটাকে সমান চারটা ভাগে ভাগ করো। করতে পারছো নাকি করে দিতে হবে বলো? করছি বাকিদের তো ম্যাম, কোনো কথা নাই, রেসপন্স নাই। 4 ভাগে ভাগ ওকে, করছি ম্যাম। 4 ভাগে ভাগ করছো। এখন ছোট যে 4 4 রিপিটটা আছে এইটাকে এই 8 8 রিপিটের প্রত্যেকটা কোয়াড্রেন্টের মধ্যে রিপ্লেস করো। বুঝাতে পারছি? সুপার ইম্পোজিং। জি 8 8 ম্যাম। রিপিটের চারটা, 4 4 রিপিটের চারটা কোয়াড্রেন্ট পাওয়া গেল না? জি। এখন এই 4 4 এর যে রিপিটটা আছে এটাকে নিয়ে ওইটার উপর বসায় দিবা। কোনোটা হয়তো ওভারল্যাপিং হবে, কোনোটা হয়তো ওভারল্যাপিং হবে না, পাশে বসবে, সমস্যা নাই। এবার 4 4 রিপিটটাকে 8 8 রিপিটের প্রত্যেকটা কোয়াড্রেন্টের মধ্যে সুপার ইম্পোজ করবো, বসিয়ে দিবা। তাহলেই হয়ে যাবে। কারো সমস্যা হলে বলো। দুজন পটপট করতেছে, বাকিরা কিছু বলো না, করতে পারছো কিনা বোঝা যাচ্ছে না। সমস্যা হলে যার যার সমস্যা হবে সে এসে বলবা। হয়েছে? বসানো যাচ্ছে? কিছু কিছু পয়েন্টে হয়তো ওভারল্যাপিং হবে, বাকিগুলি হবে না। ওভারল্যাপিং হলেও সমস্যা নাই, এটা ওভারল্যাপিং হবেই। সুপার রিপোজ করতে গেলে ওভারল্যাপিং হবেই। জি ম্যাম, হয়েছে। হয়েছে? তা কি জি করলাম ম্যাম। প্রসেসটা আসলে? আমরা আগে একটা ছোট একটা রিপিট নিয়েছি 4 4। তো 4 4 এ যেহেতু কোনো মুভ নাম্বার নাই, আমরা ইচ্ছা মতো একটা ইরেগুলার ওয়েভ সেটিং করেছি। আর এটার সাথে ম্যাচ করে এরকম একটা রিপিট নিয়েছি 8 × 8। ওকে, 8 এর যেহেতু মুভ নাম্বার আছে, 8 8 রিপিটের এখানে 3 অথবা 5 মুভ নাম্বার আছে, আমরা 3 অথবা 5 যে কোনোটা ইউজ করতে পারি। এখানে 3 বসানো হয়েছে। আর বসানোর পরে এই রিপিটটাকে আমরা কি চারটা সমান ভাগে ভাগ করেছি, তো দ্যাটস 4 4 রিপিটের চারটা কোয়াড্রেন্ট পাওয়া গেছে। তো এই 4 4 রিপিটের চারটা কোয়াড্রেন্টের মধ্যে আমরা কি করেছি, 4 4 রিপিটের যে আমাদের ইরেগুলার স্যাটিনটা ছিল সেটাকে না এনে আমরা রিপ্লেস করেছি, এই তো। কিছু কিছু জি ম্যাম। পয়েন্টে ওভারল্যাপ হয়েছে আর কিছু কিছু পয়েন্টে পাশাপাশি বসে গেছে, আর কোনো সমস্যা থাকার কথা না। হচ্ছে? জি ম্যাম। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে বাই সুপার ইম্পোজিং। এখন আসো আর একটা। লাস্ট ওয়ান। হ্যাঁ বলো, কি বলতে চেয়েছিলে বলো। কেউ কিছু বলতে চাইলা? কি ওয়েট করবো না পরেরটা যাবো? হুম, পরেরটাই যাই। আচ্ছা ঠিক আছে। লাস্ট ওয়ান হচ্ছে প্লেন উইভ বেস। ওকে, প্লেন উইভ বেস যখন আমরা করব, তার মানে প্লেন উইভ এখানে আমরা ইউজ করব। বাট প্লেন উইভ ইউজ করার জন্য এখানে আমাদের কতগুলো ইয়ে আছে। যেমন প্রথমে দেখো কি করা হয়েছে, যে 6 6 একটা রিপিট। ওকে, 6 6 রিপিট নাও একটা। তা দেখি তোমাদের সাথে করা যাচ্ছে।
6 রিপিট। গ্রেপ কিন্তু পরীক্ষা থাকে, প্রতি পরীক্ষায় থাকে, খেয়াল করো। ফুল কোশ্চেনও থাকে শুধু গ্রেপ থেকে। 6 রিপিটের জন্য তোমার ইয়ে কত, কে বলে, মুভ নাম্বার কত, কে বলতে পারবে? 6 রিপিটের মুভ নাম্বার কত? ম্যাম 3। স্যার মুভ নাম্বার নাই। মুভ নাম্বার নেই ম্যাম। ওকে ফাইন, তাহলে দেখো আমি এখানে ইচ্ছা মতো বসিয়েছি, তাই না? যেহেতু রেগুলার কোনো মুভ নাম্বার নাই, আমি এখানে ইচ্ছা মতো বসি। তারপরে হচ্ছে তুমি একটা রিপিট সাইজ নিবা 12 × 12। নিয়েছো 12 নিয়েছো? 12 এর মধ্যে এই 6 কে বসাবা, যেহেতু 6 ডবল হচ্ছে 12, কাজে এখানে আমি নাম্বার গুলি অল্টারনেট ঘরে বসাবো। 1 2 3 4 5 6 12 একটা পর পর বসাবো। এভাবে 6 পর্যন্ত ওয়ার্ডের দিকেও দেবো, ওয়েস্টের দিকেও দেবো। দিতে পারছো? কি? জি ম্যাম। ওকে ফাইন। এখন দেখো, আমার এই 6 এ যে আমি একটা ইরেগুলার শার্টিন করেছি, সেটাকে আমি এই 12 এর মধ্যে বসাবো। ওকে, কিভাবে বসাবো দেখো। প্রথম এইখানে যেটা আছে, এটার পজিশনটা কি 1 1, তাই না? এর পজিশনটাকে কি পড়বা? ওয়ার্পের 1 ওয়েফটের 1, তাই না? তাহলে জি আমি ম্যাম। এখানে 1 1 বসাবো। সরি, তাহলে এখানে 1 1 বসালাম। 2 নাম্বারটা কোথায় আছে বলো? 2 নাম্বার ওয়ার্ড কোথায় আছে? ওয়ার্পের 4 ওয়েফটের 2। ওয়ার্পের 4 ওয়েফটের, না, ওয়ার্পের 2 ম্যাম, ওয়েফটের 4। তাহলে ওয়ার্পের 2 এটা, ওয়েফটের 4 হলো এটা, রাইট? জি ম্যাম। ওকে, তারপরে 3 নাম্বারটা কোথায় আছে বলো? ওয়ার্পের 3 ওয়েফটের 6। তাহলে ওয়ার্পের 3 আর ওয়েফটের 6 এখানে, তাই তো? এটা হচ্ছে। জি ম্যাম। 4 নাম্বারটা কোথায় আছে বলো? ওয়ার্পের 4 ওয়েফটের 2। ওয়েফটের 2। 5 নাম্বার কোথায় আছে বলো? ওয়ার্পের 5 ওয়েফটের 5। ওয়েফটের 5। ওকে ফাইন। 6 কোথায় আছে? ওয়ার্প 6 ওয়েফ 3। ওয়েফ 3। খুব কঠিন বসানো? নো ম্যাম। খুব কঠিন না, বসাতে পারছো সবাই? জি ম্যাম। কি করেছে বলো, প্রথমে 6 একটা রিপিট সাইজ নিয়েছি। যেহেতু 6 এর রেগুলার কোনো বুক নাম্বার নাই, আমরা ইচ্ছা মতো এখানে কতগুলো ইন্টারলেসমেন্ট পয়েন্ট বসিয়েছি, যেটাকে আমরা কোথায় কি করলাম, 12 × 12 রিপিটের মধ্যে রিপ্লেস করেছে। যেহেতু 12 এর অর্ধেক হলো আমার 6 কাজে আমরা 1 2 নাম্বারিং গুলো একটা ঘর পর পর দিয়েছি। তারপরে এখানে যে পজিশন ছিল সেই হিসেবে এই 12 এর মধ্যে রিপ্লেস করেছে, তাই না? এখন দেখো, এখানে যে ফর্মুলা নাম্বারটা আছে দেখা যাচ্ছে? জি ম্যাম। কি আছে বলো? 1 1 আপ, up 3 down, 3 1 ডাউন, up 1 1 down। আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। লেখো এটা, যার যার খাতায় লেখো। লেখা হয়েছে? জি ম্যাম। 1 আপ 3 ডাউন, 1 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। সো দ্যাট এটা রিপিট সাইজ কত? 12 × 12। 12 × 12। ওকে ফাইন। এখন আমরা কি করব? এখন আমাদের এই যে এখানে যে ঘরগুলিতে আমরা ইন্টারন্যাশনাল পয়েন্টটা বসিয়েছি, সেটাকে স্টার্টিং ধরে সেটাকে সহ ওই ঘরগুলিতে শুধু এই ফর্মুলা নাম্বার বসাবো। এখন বলো আমাকে একজন, ফর্মুলা নাম্বারটা কি ছিল? প্রথমে কি ছিল? 1 আপ
থ্রি ডাউন, 3 ডাউন, তারপর ওয়ান আপ ওয়ান ডাউন, 1 আপ 1 ডাউন, থ্রি আপ ওয়ান ডাউন, 3 আপ 1 ডাউন, তারপর ওয়ান আপ ওয়ান ডাউন। 1 আপ 1 ডাউন। বুঝা গেল? এরকম আজান দিচ্ছে, এরকম প্রত্যেকটা যে ঘরগুলিতে এই পয়েন্ট গুলো বসানো আছে সেটাকে স্টার্টিং ধরে এটা বসাও, শুধু এই ইয়েগুলিতে 1 আপ, তারপর 3 ডাউন, 1 আপ 1 ডাউন, তারপরে আবার 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। এভাবে এই যে ঘরগুলিতে বসানো আছে সেগুলিতে স্টার্টিং ধরে এই ফর্মুলা নাম্বারটা বসাবা, শুধুমাত্র 6টা ঘরে বসবে। বসাতে পারছো? জি ম্যাম। ওকে, ফাইন। ম্যাম 2 নাম্বার ওয়ার্ডপেটা একবার একটু বলবেন? কোনটা? ম্যাম 2 নাম্বার ওয়ার্ডপে। 2 নম্বর ওয়ার্ড পেজে এটা এখানে বসানো ছিল 2 এর 4, তার মানে এটা আমি ধরো ডিফারেন্ট কালার দিয়ে দেই। মানে এখানে বসানোর ক্ষেত্রে ম্যাম ফার্স্ট হচ্ছে থ্রি আপ নিছেন না? 3 আপ কোথায় নিলাম? তোমাদের এই যে একটু আগে ফর্মুলা নাম্বার লিখতে বললাম। হ্যাঁ হ্যাঁ 1 আপ, 1 আপ 3 ডাউন, কি ছিল ফর্মুলা নাম্বার বলো আবার, ম্যাম যারা লিখছো ওয়ান বলো। আপ, 1 আপ 3 ডাউন, 1 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। হ্যাঁ, তো ফর্মুলা নাম্বার তো লিখছো, আগে 1 আপ নিছো তারপর 3 ডাউন নিছো। আচ্ছা 1 আপ 3 ডাউন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম, ওই যে মুভ নাম্বার থেকে শুরু করছেন আর কি, খেয়াল করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা কালারটা চেঞ্জ করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। 4 এ হলো একটু এখান থেকে, এবার করো, করা যাবে না বাকিগুলো? জি ম্যাম। ওকে, ফাইন। এখন মাঝখানে মাঝখানে আরো কয়টা, 6টা ওয়ার্ড বাকি রয়ে গেছে না আমাদের? জি ম্যাম। এখন এইগুলিতে কি হবে? এইগুলিতে নাম্বারিং ঘরগুলি ছাড়া বাকি ঘরগুলিতে সব প্লেন ওয়েভ হবে। নাম্বারিং ছাড়া বাকি যে ঘরগুলি আছে এগুলিতে সব প্লেন ওয়েভ হবে। এই যে দেখো, জাস্ট 1 আপ 1 ডাউন। ডিজাইনটার নাম কি ছিল? প্লেন উইথ বেস, মনে আছে? জি ম্যাম। তোদের এখানে বাকি যে ওয়ার্ড গুলো রয়ে গেছে নাম্বারিং ছাড়া এগুলিতে সবগুলি 1 আপ 1 ডাউন। করতে পেরেছো? আমি কিন্তু 5 6 আর এখানে বসাই নাই, এটা কিন্তু বসাই নিও, আপ ডাউন করে রাখো না। জি 1 ম্যাম। আপ 3 ডাউন, 1 আপ, সরি স্ট্রেট হয়ে যাচ্ছে। ম্যাম আমরা যে এখানে টুইলটা ইউজ করতেছি, এই টুইলটা কি বলা থাকবে যে কোন টুইল ইউজ করবো, জেড টুইল নাকি এস টুইল? জেড টুইল, এস টুইল, এটা অনেক সময় মেনশন করা থাকে, অথবা তোমরা যে ফর্মুলা নাম্বার নিবা সেখানে মেনশন করে দিবা। যেমন এখানে দেখো ফর্মুলা নাম্বার পাশে যে ছোট করে জেড লেখা আছে, বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে এখানে দেখো স্টেপ বাই স্টেপ পড়ানো হয়েছে। এখানে 6 6 প্রথমে তোমার একটা ইরেগুলার শার্টিন করা হলো, তারপরে এই ফর্মুলা নাম্বারের জন্য একটা টুইল করা হয়েছে, এখানে হলো তোমার এই টুইলটা বসানো হয়েছে। লাস্টলি শুধু মার্কিং ছাড়া যে ওয়ার্ড গুলি ছিল সেগুলিতে সবগুলি প্লেন উইভ করা হয়েছে। লাস্টলি এটা যেটা আমরা একসাথে করলাম এটা হলো সেটা। ওকে, তুমি একটার মধ্যেই করে দিতে পারো, এতগুলি করতে গেলে পরীক্ষায় একটা করতে করতেই 1 ঘন্টা পার হয়ে যাবে। তার মানে আগে ইরেগুলার শার্টিনটা করবা, তারপর 12 12 নিয়ে সেটার মধ্যে ইরেগুলার শার্টিন বসায় ফর্মুলা নাম্বার বসায় দিবা, সাথে প্লেন উইভ বসায় দিবা, সরাসরি এটা করে ফেলবা। কারণ ইরেগুলার শার্টিন না করে তো তুমি বসাইতে পারবা না, 6 6 না করে তো 12 12 এ বসাতে পারবা না, কাজে ওইটা তো লাগবেই। তাহলে ম্যাম টুইলটা করার কোনো দরকার নাই তো?
বেসিক টুল করার দরকার নাই, সরাসরি তো আমরা এখানে বসায় দিচ্ছি না, 12 এর জি মতো ম্যাম। বসায় দিলাম না, আমি যেটা করেছি এখানে তো স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝার জন্য করা দেখানো হয়েছে, বাট আমি এখানে কি করেছি, জাস্ট 6 কে 12 এর মধ্যে নিয়ে আসছি, তাই না? তারপরে আমি এই ইয়েগুলিকে স্টার্টিং পয়েন্ট ধরে ফর্মুলা নাম্বার বসায় দিলাম, 12 12 হয়ে গেল, আর বাকি ঘরগুলিতে সব প্লেন উইডথ দিয়ে দিচ্ছি, দুইটার মধ্যে শেষ। কথা ক্লিয়ার? জি ম্যাম। ওকে ফাইন, তাহলে ম্যাম এটা সুপার ইম্পোজিংয়ে একটা কোশ্চেন ছিল আমার, হ্যাঁ আমার নেট বলো। চলে গেছিল তো আমি আস্ক করতে হ্যাঁ পারিনি। হ্যাঁ, ওকে ওকে ফাইন, বলো। আমরা যখন ওখানে রিপিটটা নিয়েছিলাম, একটা ছিল 8x8 আর একটা 4x4 রিপিট নিয়েছিলাম। তো হ্যাঁ, আমি যদি একটা 5x5 নিই আর একটা যদি 8x8 নিই, তখন আমি না হবে মানে না, হবে চারটা। না, যদি তুমি না তো যখন তুমি 5 5 নিবা তখন এটার মাল্টিপল নিবে, 10 10 নিবা, মাল্টিপল না নিলে এটাই তুমি question কেমনে ছিল। বসাবা? জি ম্যাম, এটাই 4 4, এটাই এটা কোশ্চেন ছিল। 4 4 এর জন্য 8 8, তুমি 5 5 নিলে তখন 10 10 নিবা, ওকে ম্যাম, 6 বুঝছি। 6 নিলে 12 12, ঠিক আছে? জি ম্যাম। ওকে, আর কিছু? না ম্যাম। ওকে, তাহলে আমার ক্লাস মোটামুটি শেষ হলো।